সালাম আলাইকুম শেখ। আমি ওয়ালাইকুম বাংলাদেশ আসসালাম থেকে ওয়া বলতেছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমরা মানে ফসল চাষ করার জন্য যে দোকান থেকে সার বীজ ক্রয় করি, এখন ফসল উৎপাদন করার পরে কি সেই সার বীজের টাকা বাদ দিয়েই ওসব হিসাব করব, নাকি ওটা সহ? না, কারণ একটা হাদিসে বাদ দেখলাম যে বাদ দেবেন না। তারিখের এক না পত্রিকায় না, বাদ দেবেন না। কি তাহারিকে কি লিখেছে? মানে ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি এরকম বলছে যে কেউ যদি ফসলে চাষ করার জন্য ঋণ করে, সে ঋণ আগে পরিশোধ করার পরে বাকি অংশ অবসর বের করে। না, ভুল কথা, ভুল কথা। তাহলে সেচ করা ফসলে 20 মণে 1 মণ, আর বিনা সেচে যেটা হয় এমনি স্বাভাবিক আকাশের পানিতে অথবা জমিনের রস হয়, তাতে 10 মণে 1 মণ। এই পার্থক্যটা কেন? এটা তো এই জন্য যে ওতে একটু খরচ করেছেন সেই জন্য। তো সার দিচ্ছেন, বীজ দিচ্ছেন বা সেচ করেছেন, সেই জন্য তো 20 মণে 1 মণ। 20 মণ হইলে তখন 1 মণ লাগবে। বোঝা গেছে? আর তার উপরে আবার বিষের খরচ আমি এখান থেকে নিয়ে নিলাম, আর সারের খরচ নিয়ে নিলাম, পানি খরচ, সেচ খরচ নিয়ে নিলাম। তো অযৌক্তিক কথা এটা, এই ফতোয়া মোটেই ঠিক নয়। জি। আর ইমাম আহমদ রাহমাহুল্লাহর উক্তিটা সহি কিনা এটাও দেখার বিষয়। আর ইমাম আহমদের যদি সহি হয় তো তার মতটি সহি কিনা এটাও দেখার বিষয়, কারণ তিনি নবী রাসূল না, ভুলের ঊর্ধ্বে না। আবু হানিফা রাহমাহুল্লাহ যেন ভুল হইতে পারে, তো শাফি মালিক আহমদেরও ভুল হইতে পারে, সবারও ভুল হয়েছে ইজতিহাদে। সুতরাং এটি আমার কথা নেই। তারপরে সেখানে ঋণের বিষয় রয়েছে, একজন ঋণগ্রস্ত, এটাও ভিন্ন। কেয়াস মাল ফারেক, তার উপর কেয়াস করবে যে আপনার ইয়ার খরচ, সারের খরচ আর বিষের খরচ, না। তো এসব কথা কাল আল্লাহ কাল রসুল নয়, না আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। জি। বারাকাল্লাহ ফিক।